আমাদের কাকলি একাডেমি ইউটিউব আপডেট যে ভিডিও চ্যানেলটা আছে, এই চ্যানেলটা সম্পূর্ণভাবে শিক্ষা সংক্রান্ত। আমরা কিছুদিন ধরে বৈষ্ণব পদাবলী কিছু পদ করাচ্ছি। যদি তোমরা আমাদের ইউটিউব ভিডিও চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে থাকো তাহলে দেখবে যে আমরা পূর্বে কিন্তু বহু শিক্ষা সংক্রান্ত নানান গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা কিন্তু ভিডিও করেছি। তোমরা যারা পড়াশোনার সঙ্গে যুক্ত আর বৈষ্ণব পদাবলী কি মেজর ক্লাসে বা মাস্টার ডিগ্রিতে সবসময় প্রয়োজন হয়, তোমাদের যদি কোনো বৈষ্ণব পদাবলী পদ পড়ে পড়ে আর কি তোমাদেরকে বোঝানোর জন্য প্রয়োজন হয়, পড়িয়ে দিতে হয়, তাহলে সেটা আমাদেরকে জানাবে যে কোন পদটা আমি পড়ালে তোমাদের সুবিধা হবে, তাহলে সেটা কমেন্ট করে জানাও। আজকে আমাদের টপিক বৈষ্ণব পদাবলীর খুব একটা গুরুত্বপূর্ণ পদ, মাথুর পর্যায়ের পদ, বিদ্যাপতির লেখা এই পদটাকে নিয়ে আমরা আলোচনা করব। ব্রজবুলি ভাষায় লেখা বিদ্যাপতির এই পদটি। তো রাধাকে ছেড়ে, বৃন্দাবনকে ছেড়ে ভগবান শ্রীকৃষ্ণ মথুরায় চলে গেছেন। এই মথুরা গমনজনিত কারণে রাধার হৃদয়ে যে বেদনা তৈরি হয়েছে, বেদনার্থী, সেই বিরহকে প্রকাশ করেছেন যে ভাষায় বিদ্যাপতি, সেটাই হচ্ছে মাথুর পর্যায়ের পদ। তো মাথুর পর্যায়ে একটা গুরুত্বপূর্ণ পদ বিদ্যাপতি, এটা দেখো তোমরা বুঝতে পারবে। অব মথুরাপুর মাধব গেল, যে এখন মথুরাপুরে, মথুরায় আর কি মাধব চলে গেল। গোকুল মানিক কো হরি নিল, যে গোকুলের যে মানিক, হিরে মানিক আর কি, সে কে যেন হরণ করে নিল। গোকুলে উছলল করুণা কোরল, নয়ন জলে দেখো বহে হিল্লোল। কি হচ্ছে, গোকুলে উছলে পড়ছে করুণার রোল, যে কৃষ্ণ চলে গেছে যেহেতু বৃন্দাবনকে ত্যাগ করে, এবং নয়নের জলে হিল্লোলিত হয়ে যাচ্ছে, সবাই কাঁদছে, গোটা বৃন্দাবনবাসী কৃষ্ণের বিরহে কাতর। রাধা তো আছে, তার সাথে গোটা বৃন্দাবনবাসীও আছে। রাধা বলছে দেখো, শুনোভেল মন্দির, শুনোভেল নগরী, শুনোভেল 10 দিন, শুনোভেল সগরী। এই যে লাইন দুটো খুবই তাৎপর্যপূর্ণ লাইন, এই লাইন দুটো দিয়ে অনেক সময় তাৎপর্য লিখতে দেয়। যে রাধা বলেছেন যে কৃষ্ণকে ছাড়া দেখো সবকিছু শূন্য, মন্দির মানে গৃহ শূন্য, নগর শূন্য, 10 দিক শূন্য, সবকিছু সগরী সবকিছুই রাধার কাছে শূন্য বলে মনে হয়েছে কৃষ্ণ ছাড়া। কৈছনে যাও যমুনা তীর, কইছে নেহারব কুঞ্জ কুটির। বলছে কি করে আমি যাব যমুনার তীরে, আর কি করে আমি কুঞ্জ কুটিরের দিকে তাকাবো, নেহারব মানে তাকাবো কিভাবে, কারণ কৃষ্ণ নেই, কৃষ্ণহীন ভাবে আমাকে দেখতে হবে, কুঞ্জ কুটিরের দিকে আমি তাকাতে পারবো না, যমুনাতে আমি জল আনতে যেতেও পারবো না। সহচরী ছয়ে যাহা কয়ল ফুল খেরি, কৈছনে জিয়ব তাহি নেহারি। যেখানে সহচরীদের সঙ্গে ফুল নিয়ে খেলা করেছেন, সেই দিকে তিনি কি করে তাকাবেন। বিদ্যাপতি কহে করো অবধান, কৌতুকে ছাপিতহি রহুকান। বিদ্যাপতি ভণিতা পদে বলছে যে শোনো রাধা, কৌতুক করার জন্য লুকিয়ে আছেন কৃষ্ণ, নিশ্চয়ই তিনি তোমার কাছেই ধরা দেবেন। আরেকটা গুরুত্বপূর্ণ পদ দিয়ে তোমাদেরকে আমি পড়াবো, গৌরাঙ্গ বিষয়ক এবং গৌরচন্দ্রিকার পদ। তো বৈষ্ণব পদাবলী পাঠ করতে গেলে রাধা কৃষ্ণ বিষয়ক পদ হবে, এটাই স্বাভাবিক। আমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে গৌরাঙ্গ কেন, গৌরাঙ্গ এসছে কেন বৈষ্ণব পদাবলীর মধ্যে। আসলে বৈষ্ণবরা, গৌড়ীয় সমাজ রাধা এবং কৃষ্ণকে অভিন্ন সত্তা বলে মনে করত, এবং কৃষ্ণকে রাধা কত ভালোবাসত, কি রূপে ভালোবাসত, সেই প্রেম রস আস্বাদন করার জন্যই ভগবান শ্রীকৃষ্ণ গৌরাঙ্গ রূপে নবদ্বীপে আবির্ভূত হয়েছিলেন এবং নতুন নতুন লীলা তৈরি করেছিলেন। সেই জন্যই গৌরাঙ্গকে নিয়ে যে পদগুলো বৈষ্ণব সমাজ রচিত করেছেন, সেগুলো হচ্ছে গৌরাঙ্গ বিষয়ক পদ বা গৌরচন্দ্রিকা। আমাদের যে পাঠ্য পদটা আজকে এরকম গৌরাঙ্গ বিষয় বা গৌরচন্দ্রিকারই পদ, দেখো একটু। আজুহাম কি পেখুলু নবদ্বীপ চন্দ্র। আজকে আমি কি পেখুলু মানে দেখলাম, নবদ্বীপের চাঁদকে কি রূপে দেখলাম। রাধামোহন ঠাকুরের লেখা পদ, এটা পদকর্তাকে আর কোন পর্যায়ের পদ, এ দুটো কিন্তু খুব মনে রাখতেই হবে, এ দুটো মনে না রাখলে হবে না। আমি সবসময় স্টুডেন্টদেরকে বলি যে বৈষ্ণব পদাবলী দুটো গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে কোন পর্যায়ের পদ আর পদকর্তাকে, এই দুটো মনে রাখতে হবে, ভুল করলে চলবে না। করতলে করই বয়ন অবলম্ব, করতল দিয়ে এই মুখটাকে অবলম্বন করে আছেন কে না গৌরাঙ্গ। পুনঃ পুনঃ গতাগতি করু ঘর পন্থ, বারবার করে ঘর বাহির, ঘর বাহির, পন্থ মানে পথ, ঘর আর পথ, ঘর পথ এরকম করছেন। খেনে খেনে ফুলবনে চলো এই একান্ত, আর বারবারের দিক করে কি করছে, ফুলবনের দিকে তিনি এগিয়ে যাচ্ছেন। ছল ছল নয়ন কমল সুবিলাস, নব নব ভাব করত পরকাশ। নয়ন তার ছল ছল করছে, আর যার নতুন নতুন পরকাশ মানে নতুন নতুন অবনব নতুন নতুন ভাবের প্রকাশ হচ্ছে। পুলক মুকুল বর ভুরু সব দেহ, পুলকে মুকুলিত হয়ে উঠেছে, সমস্ত দেহ যেন
ভরে গেছে গৌরাঙ্গের। রাধামোহন ঠিক এই রূপে গৌরাঙ্গকে দেখে বলছে, আমি এই রূপে গৌরাঙ্গকে দেখে কিছু ঠাঁই থই খুঁজে পাচ্ছি না। কারণ রাধাকে যে রূপে দেখা যেত কৃষ্ণের জন্য, ঠিক রাধা ভাবে ভাবিত কৃষ্ণ প্রেমে মগ্ন একই রূপ আমরা এখানে গৌরাঙ্গ দেবের মধ্যেও অর্থাৎ চৈতন্যদেবের মধ্যেও আমরা দেখতে পাচ্ছি। তাহলে আজকে আমরা বৈষ্ণব পদাবলী দুটো টপিক, গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করেছি। যাদের পাঠ্য আছে তাদের তো খুবই দরকার হবে এটা। আর একটা হচ্ছে মাথুর পর্যায়, আর একটা হচ্ছে গৌরাঙ্গ বিষয় বা গৌরচন্দ্রিকা পর্যায়। আর আমাদের দেখো ফোন নাম্বার দেওয়া আছে, আমাদের একাডেমিতে এসে পড়তে চাইলে বা আমাদের একাডেমির সঙ্গে যোগাযোগ করতে চাইলে এই ফোন নাম্বারে তোমরা ফোন করতে পারো। উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হয়ে গেছে। যারা তোমরা কলেজ স্তরে পড়াশোনা করবে মেজর অথবা মাইনর সাবজেক্ট, আমাদের কাকুলি একাডেমিতে যোগাযোগ করতে পারো, নবদ্বীপ হিন্দু স্কুলের কাছেই। ফোন নম্বর তো দিয়েই দিচ্ছি তোমাদেরকে। এখানে মেজর এবং মাইনর সাবজেক্টগুলো পড়ানো হয়। মেজর কি কি পড়ানো হয়? বাংলা পড়ানো হয়, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস আর পলিটিক্যাল সায়েন্স, এই চারটে মেজর, এবং এই চারটে মাইনর সাবজেক্টও একইভাবে পড়ানো হয়। উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হয়েছে। যারা তোমরা কলেজ স্তরে পড়াশোনা করবে তারা আমাদের একাডেমির সঙ্গে যোগাযোগ করতে পারো। আমাদের এখানে মেজর সাবজেক্ট পড়ানো হয় বাংলা, ইতিহাস, এডুকেশন এবং রাষ্ট্রবিজ্ঞান, এবং এই সাবজেক্টগুলো মাইনরও পড়ানো হয়। তাছাড়া এমএ এবং নেট সেট তো পড়ানোই হয়। তোমরা যারা পড়তে চায় বা পড়তে ইচ্ছুক তারা আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করো, বা তোমাদের পরিচিত কেউ থাকলে বা বন্ধু বান্ধবী কেউ থাকলে তাদেরকে আমাদের ফোন নাম্বারটা একটু শেয়ার করে দেবে। আমাদের কাকুলি একাডেমির ঠিকানা নবদ্বীপ হিন্দু স্কুল। নবদ্বীপ হিন্দু স্কুলের কাছেই এসে কাকুলি একাডেমি রয়েছে। যদি কারোর বুঝতে অসুবিধা হয় কাউকে জিজ্ঞেস করতে পারো বা আমাদেরকে ফোন করেও জানাতে পারো। আমরা পরবর্তী কোন বৈষ্ণব পদাবলী পদটাকে নিয়ে আমরা ভিডিও করব সেটা যদি তোমরা একটু বলে দাও তাহলে আমাদের সুবিধা হয়। আমরা তাহলে সেই পদ নিয়ে আমরা ভিডিওটা বানাতে পারবো, তাহলে তোমাদেরও সুবিধা হবে।